إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليهم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সিরাজুল فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخله بلغ العلا حصلت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজাদের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 দারুল আমান ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির, দারুল আমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক আবু তালেব মণ্ডল, আমার বাম পার্শ্বে উপবিষ্ট আছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল এক্স চেয়ারম্যান মুহতারাম মাওলানা জহুরুল ইসলাম খান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় মুহতারাম মাওলানা হাফিজ মাওলানা ইকবাল হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করেছেন, দীর্ঘ 11 বছর পর, 11-12 বছর পর এই মাঠে আবারও দেখা হলো। এটা একসাথেই তো বসে আছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আবারও এমন একটি মুক্ত নিশ্চিন্ত পরিবেশে, মুক্ত মনে, মুক্ত পরিবেশে বসার সুযোগ যে রব্বে কারীম করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি।
তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় বলবো, কারণ এর আগে এই মাঠে, এই ময়দানে 4 বছরে 8টা মাহফিল, মানে 8 দিন, এবং সাথে আরো দিনের বেলার মহিলা মাহফিল সহ 12টা দিন আমি মাহফিল এই মাঠে করেছি। আল্লাহ পাক আমাকে আবারও এমন বরকতি একটি মাঠে আল্লাহ পাক আমাকে আবারও উপস্থিত করেছেন সুস্থ অবস্থায়, আলহামদুলিল্লাহ। তো আমি খুব বেশি লম্বা সময় নেব না। অনেক দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা অনেকে এসেছেন যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই দিক খেয়াল করে আমি সময় মতোই শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ অবধি সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার আগের যিনি মেহমান ছিলেন, আমার অত্যন্ত কাছে, আমার স্নেহধন্য, আমার অনুজ মাওলানা মুস্তফা মাহবুব আলম, খুবই তেজোদ্দীপ্ত, আল খুতবাতুন নারিয়া, আগুন ঝরানো বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। আমি তো ওইরকম গরম দিতে পারি না, কারণ আমার গায়ে তত শক্তিও নেই, মোটে কয়েক ছটাক গোস্ত আছে। তো আমি ভাঙ্গাচুরা কিছু কথা বলবো, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। বলুন তো কোন সূরার নাম বলুন তো? সূরাতুল আহজাবের আমি 40 থেকে নিয়ে 48 পর্যন্ত এই কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, যেখানে সম্পূর্ণ কথাগুলো এসেছে হলো আমার রাসূলকে নিয়ে, যে নবীর উপরে, যে রাসূলের উপরে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক তার কিছু পরিচিতি, তার কিছু কাজ, তার কিছু দায়িত্ব আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিয়েছেন আয়াতগুলোর ভেতরে। হয়তো প্রতিটা আয়াতের পুরোপুরি হক আদায় করে আমি কথা বলতে পারবো না এই সংক্ষিপ্ত সময়ে, তবে চেষ্টা করব কিছু কথা বলার জন্য, ভাবার্থ তুলে ধরার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কোরআন যদি না থাকতো, না আসতো, আমাদের সবচেয়ে প্রিয়জন যিনি, সে আল্লাহকে আমরা চিনতাম? সেই প্রিয়জনকে আমরা চিনতাম? আমি চিনেছি আল্লাহকে কোন কিতাব দিয়ে বলুন তো? কোরআন দিয়ে। আমি রাসূলকে চিনেছি কোন কিতাব দিয়ে? আমি জান্নাত জাহান্নামকে বুঝেছি কোন কিতাব দিয়ে? তাহলে এই কিতাব হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সবচাইতে বড় একটা নিয়ামত। এটা যদি না দিতেন আমরা কিচ্ছু জানতাম না, আমরা অন্ধ হয়ে থাকতাম। এই জন্য একটা সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ পাক নিয়ামতের বহু বর্ণনা দিয়ে বান্দাকে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, বারবার একই বাক্য প্রয়োগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একাধিকবার প্রশ্ন করেছেন, যে বাক্য দিয়ে সবাই বলুন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা বলুন? কোন সূরা? আর-রাহমান। বান্দা তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিফাতি নাম প্রয়োগ করে আগে কোরআন নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু يسجدان والسماء رفعها ووضع الميزان. جرب الله
ইয়াসিনে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে বক্তৃতা দিয়েছেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আগে পরিচয় দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একেবারে শুরুতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে আগে ধারণা দিয়েছেন, এরপরে তিনি তার হুকুমগুলো দিয়েছেন। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলায় বলুন, আকাশ বাতাস মুখরিত করে সবে আওয়াজ দিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জয় বলুন আল্লাহু আকবার। এরকম করে 114 সূরার অনেকগুলো সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের বিভিন্ন ধারণা দিয়ে তারপরে বক্তব্যের দিকে চলে গিয়েছেন, বিভিন্ন হুকুমের দিকে চলে গিয়েছেন। সম্মানিত ভাইরা, এই কিতাবকে যদি কেউ শুধু ধর্মের কিতাব মনে করি, সম্পূর্ণ ভুল ধারণা। এই কিতাবকে শুধুমাত্র যদি নামাজের কিতাব মনে করে, সম্পূর্ণ ভুল ধারণা। একটা কথা আমাদের কানে কয়েকদিন হলো বাজতেছে, গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম থেকে একজন ব্যক্তি বলেছেন কোরআন আর রাজনীতি আলাদা। বলেছেন কিনা বলেন? বলেছেন। ফতুয়া দেবে ফতুয়া বোর্ড, ফতুয়া দেবে যারা মুফতি, একটা বোর্ড গঠন করে তারা ফতুয়া দেবে। যিনি ইসলাম বুঝেন না, যিনি দিন বুঝেন না, তার মুখ থেকে তো এমন জাতীয় কথা বের হওয়া অপ্রত্যাশিত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করা হলো না পূর্ণাঙ্গ মনে করা হলো? অপূর্ণাঙ্গ। কোরআন কি অপূর্ণাঙ্গ কোনো কিতাব? পূর্ণাঙ্গ একটি কিতাব। আল ইসলাম ওয়াস সুলতান ওয়া ইখওয়ানি তাওয়ামান। ইসলাম এবং রাষ্ট্র যমজ দুটি সন্তানের মতো। যদি ইসলাম থেকে রাষ্ট্রকে, রাষ্ট্র থেকে ইসলামকে যদি পৃথক করা হয়, জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি, সেই জায়গায় বিরাজ করে হলো চেঙ্গিজ খানের স্বৈরাচারী দুঃশাসন, যা 16 বছর আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। আবার একই পদধ্বনি যদি আমাদের কানে আসে, এটা তো চিন্তার কারণ। আমরা 25 বছর দেখেছি, কেউ 25 বছর চালিয়েছেন, কেউ 16 বছরে দেশ চালিয়েছেন, কেউ 9 বছর দেশ চালিয়েছেন, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা চালিয়েছেন কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। যুগে যুগে যারাই ইসলাম কিনে ষড়যন্ত্র করেছে, মুসলিম জাতি কিনে ষড়যন্ত্র করেছে, তারাই গজবে পতিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আগুনে পুড়ছিল, ফিলিস্তিনকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছিল যারা, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এখন দাবানলে জ্বলতেছে। গোটা পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি খাটিয়েও এই আগুনকে নেভানো যাচ্ছে না। হলিউডের সব নায়িকাদের বাড়ি ওই জায়গায়। আল্লাহ কয় কিছু দিলাম, দেখ আমার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে। যারা ছিলেন 16 বছর, তারা ভেবেছিলেন ইলাল মাউত,
মৌত পর্যন্ত আমরা আছি, আমাদের ঠেকায় কে? কিন্তু একজন যে পিছনে রব আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আলেমদের বেইজ্জত করতে গিয়ে তারা ল্যাংটা হয়ে বিদায় হয়েছে। তাদের অস্তিত্ব নাই, এখন তারা ফেরেশতার মতো। ফেরেশতাও দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না, ঠিক কি না? কথা বলবো? আগ্রহ আছে, শোনার আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গা আমাকে আসতে দেয়নি। এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি, উনি আমার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিলেন, বাজে কথা বলেছিলেন। পাবনার দই বাজারে একটা মাহফিল ছিল আমার, 2015 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের মঞ্চ আগুন জ্বালায় দেয় তারা কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। থামুন সম্মানিত ভাইয়েরা, সেই মামলায় আমি জেলও খেটেছি। 2018 সালে প্রায় 150 পুলিশ ঘেরাও করে, আমি বড় সন্ত্রাসী তো, ধরে আমারে নিয়ে গেল থানায়। ওসি আমারে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো বললাম, ভক্ত তো ধরছেন কেন? বলে, হুজুর উপর থেকে চাপ। তো উপর থেকে চাপ হলে তো ছেড়ে দেওয়ার কথা। কোন উপরে? হুজুর সেই উপরে না, দুনিয়ার উপরে। মানে ইলাহা ওদের কাছে দুইটা, একটা হচ্ছে আকাশের মালিক, আর যারা দুনিয়া চালায় ওরা একটা মালিক। তা আমি বললাম, আপনি আমাকে ধরলেন, হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা আরো যোগ কইরা দিল পাঠায়া, হুজুর জেলখানায় যা থাকেন। তো দুনিয়া তো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বড় জেলখানা থেকে ছোট জেলখানায় ঢুকলাম। দুনিয়াটা একটা জেলখানা না, বড়, আর মানুষের তৈরি করে জেলখানাটা ছোট। ঢুকলাম ভিতরে, কোন আলেম ওলামা জেলখানায় ঢুকতে নিয়ে কাঁদে নাই, সব হেসেছে। ঠিক কিনা বলেন? মনের তৃপ্তি আছে না নাই বলেন তো? আমি তো চুরি করি নাই, আমি কাঁদবো কেন? ঢুকলাম ভিতরে, আমারে দেখেই 85 বছরের এক বুড়া চাচা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। আমি বললাম, খুশি হলেন কেন? হুজুর মাহফিলে যাই, দেখা হয় না, মুসাফা হয় না, একটু আলিঙ্গন করবো তাও হয় না, একটু দোয়া নেবো, ঝাড়ফুঁক নেবো তাও হয় না। এই চান্স কি আর আসে কোনোদিন? দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো ভিতরে ঢুকলাম, তো চাচাকে বললাম, চাচা এই 85 বছরের বয়সের নাতি বুদ্ধি তুই আপনি জেলখানে, আপনি কোন আকাম করছেন? তো বলল, বাবা বোমা হামলা, বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি। বলুন তো 85 বছরের বুড়োর হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, উনি কি লক্ষ্য স্থানে মারবেন না নিজের মাথার উপরে পড়বে? এই ছিল 16 বছর। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর কথা কে না জানেন? আমার ডান পাশে যিনি বসে আছেন কেঁদেই ফেলেছেন। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর। ওই বছরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ রয়্যাল গেস্ট হয়ে উনি তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। 2010-এর 10 ফেব্রুয়ারি এবং 11 ফেব্রুয়ারি এখানে তিনি মাহফিলও করেছেন, লাস্ট মাহফিলটা। তো হজে যখন গেলেন, সবাই মিলে আমরা তাকে বললাম, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, মামলা চলছে, প্রস্তুতি চলছে, গ্রেফতার হচ্ছে,
ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি দেশে ফিরলি আপনাকে ধরে ফেলবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশ, আমার জনগণ মানবেতর জীবন যাপন করবে, মাজলুম থাকবে, আর আমি আরামে ঘুমাবো? এই শিক্ষা আমার রাসূল দেন নাই। উনি ফিরে এসেছেন, ঠিকই জেলখানায় ঢুকেছেন, জীবনের শেষ বিদায়টা দিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে? তিনি হেসেছেন, আমরা কেঁদেছি। সম্মানিত ভাইরা, এই মাঠে, এই জায়গায় তিনি বসে ওয়াজ করেছেন। আমি নগণ্য, আমার সেই যোগ্যতা নাই। আমি তো জানি আমার ইলম কদ্দুর, আমার কোনো ইলম কালাম নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে তিনি যদি থাকতেন, আজকে এই মাহফিলের পরিপূর্ণ হক তিনি আদায় করতে পারতেন। যার মাহফিলে প্রথম দিন যত লোক হয়, দ্বিতীয় দিন আরো বেশি লোক হয়, তৃতীয় দিন আরো বেশি লোক হয়, চতুর্থ দিন আরো বেশি লোক হয়। কি এক বক্তৃতার জাদুঘর তিনি ছিলেন। আমরা শুধু তাফসীর মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আরেকটা দাবি, আল্লামা সাইদি তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে 13 আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল বোর্ড তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে খুনিদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। পূর্ব আকাশে সূর্য উদয় যেমন সত্য, আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ড 55,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া তেমনই সত্য। কারণ শহীদের রক্ত এই জমিনে ঝরেছে। এটা হচ্ছে তার বড় ইতিবাচক দিক। এদেশের মানুষ শহীদ হওয়া শিখেছে, শহীদ হতে প্রস্তুত। এমন একটি উর্বর জমিন এখন বাংলার জমিন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই তো আছে, এক রাতেই তো আমাকে শেষ করতে হচ্ছে। আসুন না আমরা সেই আলোচনার ধারার দিকে আস্তে আস্তে চলে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত হাজিরিন, কোরআন তো সেই কিতাব যা দিয়ে সব ফয়সালা হয়, সব সমস্যার সমাধান এর মধ্যেই পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সারাদিন ফিকির করছিলাম কি বিষয় নিয়ে কথা বলা যায়। বহুদিন পরে যাচ্ছি তো সূরা আহজাবকে আমি মাথায় নিয়েছি। সম্মানিত ভাইয়েরা, এটা এমন একটা কিতাব, আমি কাতার থেকে বছর 2 আগে দোহা টু ঢাকা বিমানে চললাম, বিমানে উঠলাম। 36,000 ফিট উপরে তখন বিমান। নিচের দিকে তাকায় দেখি জমিন তো দেখা যায় না, সূর্যের কিরণে কিছু মেঘ, বিশাল মেঘের স্তূপ, মাইলকে মাইল, চোখ আর পাচ্ছে না, এত দূর পর্যন্ত মেঘের এই মেঘখণ্ডমালাগুলো, মেঘমালাগুলো ঝুলে আছে সূর্যের নিচে। তা আমি ভাবলাম যে এগুলো কেমন করে থাকে, এর কি ওজন আছে নাকি? আমার এই ধারণা ছিল না যেটা রিয়ালি ওজন আছে কিনা। একটু সার্চ দিয়ে দেখলাম, না, কিউমুলিনাম্বাস নামক কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত। তো ভাবলাম, আল্লাহ তুমি কি তোমার কালামে এই কথাগুলো বলেছ? আমি একটু চিন্তা করলাম, সূরা রাদের দিকে চলে গেলাম।
রাআদ মানে হলো বজ্রপাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন তিনি সেই মহান রব যিনি আকাশে মেঘমালাকে ঝুলিয়ে রেখেছেন, যে মেঘমালাগুলো ওজনওয়ালা মেঘমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোন মেঘমালাকে কখনো জমিনে ফেলে দিয়েছেন নাকি? ফেলে দেন নাই। যদি মাঝে মাঝে মেঘমালাগুলো যদি খণ্ড হয়ে যদি ভেঙে পড়তো, মানুষকে বিল্ডিং বানাতো নাকি? মাঝে মাঝে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেত। তাহলে এখন বলুন, কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হতো, নভমণ্ডল নিয়ে, মেঘমালা নিয়ে, আবহাওয়া বিজ্ঞান নিয়ে, মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে কোরআন কেমনে কথা বলে? কোরআন তো শুধু সাধারণ ধর্মীয় কোনো কিতাব নয়। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিন, একটা তথ্য দিই, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, আমরা যে স্থলভাগে বসবাস করি, স্থলভাগ বেশি না জলভাগ বেশি? স্থলভাগ না জলভাগ? জলভাগটাই বেশি। আমরা মানে ভূখণ্ডে আমরা আর কতটুকুই থাকি। সবচেয়ে বেশি প্রাণীর বিচরণ হলো সাগরে, সমুদ্রে। একটা হিমালয় সমুদ্রে একদম ইজিলি ঢুকে যাবে, ডুবে যাবে। একটা হিমালয় প্রশান্তে ডুবে যাবে। আল্লাহু আকবার। সালামও দিছে কিন্তু। ঠিক আছে, এখন বসেন। হেমায়তপুর তো কাছেই, তাই না? আচ্ছা ঠিক আছে, জি একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে একটু পাঠায়। আমার সাথে এদের খুব মিল আছে, বুঝলেন? সেদিন এক মাহফিলে এরকম এক অটিস্টিক প্রতিবন্ধী সোজা কেমনে যে টের পাইছে, কেউ দেখতো মানে কেউ দেখেও না। এক প্রতিবন্ধী এসে একদম সোজা মঞ্চে এসে চেয়ারে বসে গেছে। দেখেন না আপনারা? দেখেন না? হ্যাঁ, বসে গেছে। তো যাই হোক, এই প্রতিবন্ধী যারা, তাদেরকে কখনো ধমক দিবেন না, কখনো না। বিশেষ করে প্রতিবন্ধী বাবা যারা, এই অটিস্টিক এদের যারা বাবা মা, অনেক সময় ধৈর্যের চ্যুতি ঘটে, ধৈর্যচ্যুতি হয়ে যায়। কখনো না। আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, আপনার জন্য পরীক্ষা। কখনো অসম্মান করা যাবে। সম্মানিত ভাইরা, তাহলে স্থলভাগ বেশি না জলভাগ বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র জগৎ নিয়ে কথা বলেছেন। সূরা নূরের 40 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কাফিরদের দৃষ্টান্ত উপমা দিতে গিয়ে তিনি বলছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি মাওজুন মিন ফাওকিহি সাহাব। জোরে বলুন আল্লাহু আকবার। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফির, যারা অবিশ্বাসী, তাদের এক্সাম্পল দিতে গিয়ে, উপমা দিতে গিয়ে বললেন, কাফিরদের উপমা এমন যেমন এক বিশাল গভীর সমুদ্রের তলের অন্ধকার, উপরে একটি তরঙ্গ ছেয়ে আছে, তার উপর আরেকটা তরঙ্গ, এবং এর উপরে ঘন কালো মেঘমালা, অন্ধকারের উপর অন্ধকার ছেয়ে আছে।
এমনকি কেউ যদি তার হাত বের করে তবে তার সে তাও আদৌ দেখতে পাবে না, গভীর অন্ধকার। আল্লাহ যাকে আলো দেন, আল্লাহ যাকে আলো দেন না, তার জন্য কোনো আলো নাই। কার কথা? আল্লাহর কথা। কাফিরদের দৃষ্টান্ত দিচ্ছেন সুদূর সমুদ্রের, সাধারণ কোন সমুদ্রের গভীর সমুদ্র নিয়ে নয়, গভীর সমুদ্রের তলদেশকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপমা দিয়েছেন। এখানে তিনটা বিষয়। নাম্বার 1 হলো আধুনিক বিজ্ঞান অনুযায়ী সমুদ্রের গভীরে প্রতি 15-20 মিটার পর রংধনুর রংগুলো স্তরে স্তরে শোষিত হয়ে 200 মিটার গভীরতায় সমস্ত রং নিঃশেষ হয়ে যায়। আর 1000 মিটার গভীরে দুর্ভেদ্য নিবিড় এক অন্ধকার বিরাজ করে। এতটাই অন্ধকার যে কেউ যদি তার হাত বের করে তবে সে হাত আদৌ দেখতে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওই এক্সাম্পলটাই দিয়েছেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন করে নবীর পক্ষে সম্ভব এমন তথ্য দেওয়া? আরেক জায়গায় বলছেন, এরপরই বলছেন ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজুন, এর মাঝেও আরেকটা তরঙ্গ আছে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনার ওয়েভস, যা খালি চোখে দেখা যায় না। কেবলমাত্র পানির লবণাক্ততা এবং ঘনত্বের পার্থক্য পরীক্ষা করেই এর অস্তিত্ব নিরূপণ করা সম্ভব। অথচ এই আশ্চর্য রহস্যময় তথ্য মহান আল্লাহ কোরআনের 1500 বছর আগে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ যাকে নূর দেন না সে কখনো নূর, তার জন্য কোনো নূর নাই। আধুনিক সমুদ্র বিজ্ঞান বলছে সমুদ্রের গভীরতায় বিশেষ কিছু প্রাণী আছে যাদের কোনো দৃষ্টি শক্তি নাই। তারা তাদের ল্যাটারাল লাইন অর্গান ব্যবহার করে ওই পরিবেশে নেভিগেট করে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অশেষ নিদর্শন। আমার বন্ধুগণ, এই যে চমৎকার সমুদ্র জগৎ নিয়ে কাফেরদের দৃষ্টান্ত দিয়েছেন, 1500 বছর আগে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একমাত্র কোরআন নাজিল করেছেন তিনি আমার কে। আসতে বলবেন তিনি আমার কে। এই আয়াতটি দেখে সামুদ্রিক ভূতত্ত্ববিদ্যায় বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ ইউনিভার্সিটির একজন অধ্যাপক দুর্গা রাও, তিনি বলেছেন 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে একজন স্বাভাবিক মানুষের পক্ষে এমন বিস্ময়কর ঘটনাসমূহের এরূপ সুবিস্তারিত বর্ণনা দেওয়া কোনো ক্রমেই মানুষের পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই কিতাবটা নাজিল করেছেন তিনি আমার কে। আসতে বলবেন তিনি আমার কে। কোরআন শুধু নামাজের কথা বলে না, কোরআন শুধু রোজার কথা বলে না, কোরআন শুধু রাজনীতির কথা বলে না, কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধানের কথা বলে, ঠিক কিনা? এর মধ্যে সব কিছু আছে। আমি কি আলোচনা চালাবো? 2-1 করে ওঠেন কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একটু চালাই, আমাকে সুযোগ দেন। আপনি যদি ওঠেন আমি তো আলোচনা হারিয়ে ফেলবো। ফজর নামাজ পড়ে যাবেন? যা, কিছু লোক এরকমও পাইছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, যে এই হাজার হাজার মানুষের ভিতরে কিছু তো হাজত থাকতেই পারে। অনেক আগে বসেছেন, অনেকে উঠছেন, কিন্তু আমি চাবো, আমার রেসপেক্ট হচ্ছে সবাইকে নিয়ে শেষ পর্যন্ত থেকে এই যে মজলুম লোকগুলো দুনিয়া থেকে বিদায় নিলেন, তাদের জন্য একটু দোয়া করার দরকার কি আছে না ভাই? আসতে বলবেন না, আছে না ভাই? তাদের জন্য দোয়া হলো, আমার জন্য দোয়া হলো। সবাই বসুন, একটু আমরা সময় নিই। আমি 10টা পয়েন্ট আমি একটু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের আদর্শে, আখিরাতের পথ এবং পাথেও
মূলত আমরা এই দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের মূল জায়গা কি দুনিয়া না আখিরাত? আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত? আখিরাতকে ভালো করার জন্য দুনিয়াতে কিছু কাজ করে যেতে হবে, এবং সেই কাজের জন্য যিনি আমাদের মডেল তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে চমৎকার আদর্শ। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা আশা রাখে, আল্লাহকে যারা বেশি স্মরণ করে, তাদের জন্যই রয়েছে তার মধ্যে আদর্শ। অতএব আদর্শ খোঁজার জন্য 1000 জন খুঁজবো না, একজনকে খুঁজবো। বলেন একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল হচ্ছেন আমার মডেল। আমার দেশে নবীকে মডেল না বানায়া অন্য কোন নেতাকে মডেল মনে করে এমন দল আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেকে বলে আমি অমোঘ চেতনায় বিশ্বাসী। এখন তো আবার বিভিন্ন কথা আমাদের কানে আসছে। এই থামেন, আমারই গতি দেন জি, আমার একটু বলতে দেন। সম্মানিত বন্ধুগণ, আমি যখন কবরস্থ হব আমাকে রেখে আসা হবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা, বলুন বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি কেউ রাসূলের মিল্লাতে না যেতে চান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এটা বলেই তাকে বিদায় করতে হবে। একটা আছে ইনু, ওই যে নদীর ওই পা, এটা তো এখন ভিতরে মনে হয় এটা গেছে। এখন তো আর দেখেন কোনো জঙ্গি নাটক কিন্তু আর নাই। কোথাও কি শুনছেন এরকম অমুক জায়গায় জঙ্গি অভিযান চালিয়ে এতগুলো অস্ত্র, জঙ্গি বই, জিহাদি বই সহ এত লোককে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে? এমন কোন নাটক কি 5 মাসে আছে? সেই নাটকের নাট্যকারও দেশে নাই, জয়েন্ট যারা নাট্যকার, সহকারী নাট্যকার, তারাও নাই। এই জন্য 5 মাসে আর এগুলো কিছু শোনা যাচ্ছে না। এর জয়েন্ট নাট্যকার ছিল হলো এই যে ইনো একটা, ও কিছু হইলেই জঙ্গি শব্দটা তুলত। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম ছিল, আছে, তুমি থাকবে না। আল্লামা সাঈদীর কি সুন্দর কথা, 25 বছর আগে কি বললেন। আপনারা কি মনে করেন জানি না, আমি তো মনে করি উনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। আপনারা মনে করেন কি না? 25 বছর আগের কথা। গোড়ায় ঝাঁকি দেব, গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়ছে? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। বিচারপতি মানিক, কালা পুরো, কালা তো আল্লাহ বানায়। এই মানিক রে বিছানা দেয় নাই। সিলেটবাসীকে ধন্যবাদ, কলার পাতা দিয়েছিল। পরের দিন কোর্টের হাজিরা, কোর্টে তুলতে নিয়ে সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে। একদম 2 পিসে আউট করে খাসি বানায় দিয়েছে। যা কি কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? নেত্রী হেলিকপ্টার অপেক্ষা করছেন, দরবেশকে নিয়ে যাবেন। দরবেশ নাই। কয়েকদিন পর তার মুখের দাড়িও নাই, মাথার চুল কালো,
পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ছে, পাজামা খুলে লুঙ্গি পড়ছে, যেন তারা কেউ না আসেনি। আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কই চড়ছে? নৌকায় চড়ে কি আর পার পেতে পারে? কোস্টগার্ড ধরে ফেলেছে। সাথে ছিল আইনমন্ত্রী। আইনমন্ত্রীকে কোস্টগার্ড বলে, স্যার আপনাকে চিনছি, আমি থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? উপায় নাই তো। কে? কই যে বসে আছে মাথা, ওই যে বসে আছে, মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, লোকটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করে ছেড়েছেন। কত কথা বলবো, বহু কথাই তো রয়ে আছে। বলি 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 জোরে বলি ইনশাআল্লাহ। দিন এসেছে আমাদের, এক মাকে শীত যায় না তো। ওরা ভেবেছিল মা আর আসবে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে সব আদর্শ মাইনাস, আমার আদর্শ একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ নিজেই দিয়ে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কবি বলেন, তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিশ্বয় সৃষ্টি। তার বিন্দু অঞ্জলিস্কল এক অপার মহাতৃপ্তি, জীবন মরু সিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় না। রাসূল কে আল্লাহ পাক নিজে তাকে দান করেছেন। সুইডিশ একাডেমির প্রয়োজন নাই, আমাদের দুনিয়ার কোনো একাডেমি থেকে পুরস্কার পাওয়ার প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন পুরস্কার পাওয়া দরকার কার? দরবার থেকে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে মহা পুরস্কারে পুরস্কৃত করব, শর্ত হলো বান্দা তুই আমার সঙ্গে মহব্বতে চলে আয়, আমাকে তুই খুশি করার চেষ্টা কর। আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে চলে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে, শেষ রাত্রিতে, মাঝ রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। এসে বলেন, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আমাকে এত বেশি ভালোবাসেন, সাত আকাশ কোথায়, প্রথম আকাশ কোথায়, কত দূর থেকে প্রত্যেক রাত্রিতে আমার আল্লাহ আমাকে মাফ করার জন্য আসেন। আমরা যে দুনিয়াতে বসে আছি, এই দুনিয়া থেকে এই আসমান যদিও দেখতে পাচ্ছি, কিন্তু আসমান থেকে শুধু দূরে না, আমাদের দৃষ্টিতে অনেক দূরে, অনেক দূরে। কেউ কি গিয়েছে নাকি? যেতে পেরেছে নাকি? যাওয়া সম্ভব নাকি? সম্ভাবনা। আমার বন্ধুগণ, শুধু ছোট্ট একটা তথ্য দেব। আল্লাহ আমার জন্য, আমাকে খুশি করার জন্য কত কাছাকাছি চলে আসেন আল্লাহ তাআলা, কত দূরে তার আরশে আজিম। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে সূর্যটা আমরা দেখতে পাই প্লেটের মতো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই সমস্ত তারকারা যেগুলো, কত বড় বেটেলজুইস একটা তারকা আছে, এই সূর্যের চাইতে শুধু এক গুণ নয়, দ্বিগুণ নয়, ওই সূর্যের চাইতে বেটেলজুইস তারকা আছে, সেই তারকাটা 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড় একটা তারকা। শুধু এরকম একটা তারকা নয়, কোটি কোটি গ্যালাক্সি আছে। প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন।
এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে তারকাগুলো ঝুলায় রেখেছেন। শুধু মহাশূন্যের কথা বলছে, আমি তো করে যাই নাই। মানুষ চাঁদের দেশে চলে গেছে, চাঁদ সফর করেছে, মঙ্গল গ্রহে গেছে। বান্দা যদি মনে করে গ্রহ দেখলাম মঙ্গল, দেখলাম চাঁদ, চাঁদের দেশ দেখলাম, একটু তারকার দেশ দেখতে চাই, তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে চলবে না, দুনিয়ার কোনো বিমান কপ্টার দিয়ে চলবে না, নভোযান দিয়ে চেষ্টা করা যেতে পারে। দুনিয়ার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, বান্দা রওনা দিয়েছে সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ, যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি তারকার দেশ, সেই তারকার কাছে যদি যেতে চায় কেউ, এমন দ্রুতগতি সম্পূর্ণ অ্যাপোলো 11 চড়ে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। আমি কি আকাশে গেছি এখন? আকাশ তো বহু দূরে। এরকম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সেখান থেকে প্রত্যেক রাত্রে আমাকে আপনাকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসে। তাহলে কি তাহাজ্জুদের দরকার আছে? আসতে বলে আছে, আরো জোরে বলেন আছে। আমার নবীজি তাহাজ্জুদে কাঁদতেন কেমন? নাসাই শরীফের হাদিস। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন, সিজদায় গিয়ে এত জোরে ঝাড়ায় কাঁদতেন তিনি, তার কান্নার আওয়াজটা কেমন হতো? হাদিস এসেছে, চুলায় আগুন ধরিয়ে দেওয়ার পরে পাতিলে পানি তুলে দিয়ে যদি পাতিলটার পানি গরম করা হয়, গরম হলে পরে, সিদ্ধ হলে পরে পানি টকবক টকবক যে আওয়াজটা হয়, আমার নবীজির সিজদায় পড়ে যখন তিনি কাঁদতেন, টকবক পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। রাসূল এত কাঁদতেন। সবচেয়ে বেশি কেঁদেছেন আমার নবীজি। জায়নামাজ ভিজে যেত, এত কান্না তিনি কাঁদতেন। এই কান্নার অধিকাংশ কারণ ছিল আমি এবং আপনি, আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তুমি যদি আযাব দাও, তুমি যদি শাস্তি দাও, তারা তো তোমার বান্দা, তুমি আমার উম্মতগুলোকে মাফ করে দাও। কাল হাশরের ময়দানে সবাই বলবেন নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। এই জন্য আদর্শ মডেল দরকার একজন ব্যক্তির, মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতাকে আমি কবরে পাবো, যে নেতাকে আমি মিজানে পাবো, যে নেতাকে আমি পুলসিরাতে পাবো, যে নেতাকে আমি হাউজে কাউসারে পাবো, যে নেতাকে আমি কাল হাশরের ময়দানে পাবো, সেই নেতাকে নেতা না বানায়া দুনিয়ার উল্লুক ভাল্লুককে নেতা বানাবেন, কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাবেন। অতএব আমার আপনার জন্য আজকে সিদ্ধান্ত হলো, আমরা দল করব নবীর দল, দল করব আল্লাহর দল। সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা। রাসূলের আদর্শে আখিরাতের পথ এবং পথেও 10টি পয়েন্ট আমি কথা বলতে চাই। নাম্বার 1 হলো আমার নবীজির যে আদর্শের, যে আখিরাতের পথ এবং পথেও নাম্বার 1 হলো নবীজির ভিতরে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা ছিল। তাওহীদের পথে তিনি খুব দৃঢ় ছিলেন এবং একনিষ্ঠ ছিলেন। সবাইকে একনিষ্ঠ হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলছেন, সূরা হুদের 112 নম্বর আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার।